দিস ইজ এ গ্যাং, দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এইভাবে একটা রাষ্ট্র চলে না, খারাপ লাগে। অথবা তিনি বলতেন না আমি এটা বলি নাই, এটা প্রত্যাহার করে নেন, আপনারা মিছা কথা লিখছেন, আমি এটা বলি নাই, এমনও না। এটা তো নিশ্চয়ই একটা গভীরতা আছে। আচ্ছা, প্রথম কথা হলো এই রাষ্ট্র যে এত ছেলে খেলার বিষয়, এইটা এদের কথা না শুনলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তাহলে কি আমি ধরে নেব যে সে নিজেই আগে সেফ এক্সিট নিয়ে নিয়েছে? কথাটা বুঝছেন না? মানে হি ইজ এ পার্ট অফ দ্য গেম, তাই তো? কেননা সে তো ছিল সেখানে, এবং সেখান থেকে সে ওটা বুঝতে পেরেই, আঁচ করতে পেরেই আগেই কিন্তু নিজেই কি করেছে, সেফ এক্সিট নিয়ে নিয়েছে। এখন আবার বলতেছে যে যারা পেছনে আছিস তোরা কিন্তু সেফ এক্সিট নিতে পারলি না রে। দিস ইজ এ গ্যাং, দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এইভাবে একটা রাষ্ট্র চলে না, খারাপ লাগে। দ্যাট মাচ ইন্টারেস্টেড টু রিয়াক্ট টু দিস কাইন্ড অফ ইরেসপন্সিবল স্টেটমেন্টস। এই ধরনের হালকা কথা বলা, মানে আমি জানি না এর মধ্যে সিরিয়াসনেস হয়তো আছে, তাই না? কিন্তু কথাটা হলো যে I to die, হ্যাঁ, you to live, which one is better, only God knows. আমি বেরিয়ে গেছি, তুমি ওখানে আছো, কোনটা বেটার আল্লাহই জানে, তাই না? বা ওই যে ওরকম একটা যে জাল ফেলাকে একটা ধাঁধা দিয়ে আমাদের এলাকার এক মুরব্বী বলতো যে অকস্মাৎ বজ্রের আঘাত, ডাকাতে ঘিরিল বাড়ি, হ্যাঁ, ঘর পালালো গৃহস্থের দরজা দিয়ে, হ্যাঁ, মানে ঘরের দরজা দিয়ে গৃহস্থের গলায় দড়ি। তো ওই গৃহস্থের গলায় দড়ির মতন অবস্থা হবে। আপনি সেফ এক্সিটের কথা বলছেন, হুইচ অন ইজ সেফ এক্সিট? কোথায় যাবেন? আপনি লন্ডন আসবেন, ফ্রান্স আসবেন, তো বাইরে তো লোকজন আছেই অলরেডি। একটা ছোট গল্প বলি আপনাকে। ওই এক লোকের কাছে মেলা মানুষ টাকা পায়, কেমন, মানে সে অনেক ঋণী, দেনাদার। তো সকালবেলা বাড়ি থেকে বের হবে, সে চিন্তা করেছে কি যে এই সাধারণ ব্যবহৃত পথগুলো দিয়ে সে বের হবে না, সে সেই পথ দিয়েই বের হবে, বাড়ির পেছন দিয়ে, যে পথে লোকজন তেমন একটা চেনে না, জানে না। তো ও করেছে কি, ওই অপেক্ষাকৃত অব্যবহৃত পথ দিয়ে বেরোচ্ছে, যাতে করে কোনো পাওনাদারের সঙ্গে দেখা না হয়। তো যে কথা সেই কাজ, সকালবেলা সে বের হয়ে দেখে যে ঠিক যে পথে বেরোচ্ছে ওই পথেই এক পাওনাদার তার বাড়িতে ঢুকছে। তখন সে পেছন ফিরে অসহায়ের মতো তার মাকে বলছে যে ওরে মা, আমি কোন দিকে যাব রে। ঠিক আছে, এদের অবস্থা হবে হচ্ছে তাই, যে ওরে মা, আমি কোন দিকে যাব রে। রাইট? তো আমার কথা হচ্ছে যে দিস ইজ এ সেলফ কনফেশন। এটা একটা আত্মস্বীকারমূলক একটা উক্তি। আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য এটা একটা এভিডেন্স হিসেবে রয়ে যাবে, এবং সরকারের মধ্যকার ভঙ্গুর চিত্র এটা উপস্থাপন করে। এটুকুই আমি বলি। তাই ছাড়া এই বক্তব্যকে খুব বেশি আমলে ধরে আমি সময় নষ্ট করতে চাই না। তার মানে তারা নাহিদ এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সময় ফুরিয়ে আসছে। একদম। এই সময় ফুরিয়ে আসার তাগিদটা তিনি আগে অনুভব করেছিলেন, তাই উনি এই দলের দায়িত্ব নিয়ে হয়তো বের হয়ে গেছিলেন, তাই তো নাকি? অন্যদেরকে সতর্ক করলেন। এখন আবার আপনি দেখবেন, জি বলছিলেন, কি জানি বলছিলেন? না, এদের মধ্যে কি ফরিদ ভাই কিছু যুক্ত করছে, যে জাস্ট একটা কুইক কমেন্ট। এদের মধ্যে একটা এটাকে কি বলে, আত্মপ্রসাদ বা নিজেকে ওই সাবেক কালের বড় নেতাদের আদলে ভাবার বিলাসিতা আছে, ভ্রান্তি বিলাস আছে। কথাটা কিভাবে বলি, এ দেখবেন যে এই যে গ্যাং যে ডিম খাইলো আপনার নিউ ইয়র্কে, এরে কি কয় জানেন? এ যে ভাষা ব্যবহার করে, মুখ দিয়ে যে দুর্গন্ধ বেরোয়, আমি আর সেই উক্তি আপনারা সবাই জানেন, সেটা মানে শেখ হাসিনার পতনের পর সাথে সে যেটা তুলনা করেছে, একে কার সাথে তুলনা করে জানেন? মাওলানা ভাসানীর তুলনা করে, বলে এ যুগের মাওলানা ভাসানী।
এইটা কি কোনো থিওরিতে পড়ে? এটা কি কোনো যুক্তির কথা? এটা কি কোনো সেন্সের কথা? আপনি আমারে বলেন। তো এদেরকে এইভাবে ওরা ভাবে কি যে ও আচ্ছা বঙ্গবন্ধু সরকার ছাইড়া দল বানাইছিল, আমি দল হইয়া বঙ্গবন্ধু হব। বুঝেন নাই? ওরা ওই যে জুলাইতে আন্দোলন করলো বঙ্গবন্ধুর ভাষণ বাজায়া, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তাই না? আবার বললো যে রক্তের উপরে পাড়া দিয়ে আরটিসিতে শেখ মুজিব যোগদান করতে পারে না। এই যে কথা ব্যবহার করে অজান্তেই কি করে, তাদের মধ্যে একটা ভাববিলাস ভাববিলাস আছে, কিন্তু তারা আসলে সেটাতে বিশ্বাস করে না। তার নখর বা ধূলিকণার মতন যোগ্যতাও তারা রাখে না। এইভাবে একটা জাতির ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তিত্ব, মনন, মেধা এবং সেই জাতির জাতিত্বর সঙ্গে প্রতারণা করে প্যারালালে কিছু থাক দাঁড়িয়ে স্টেট অ্যাফেয়ার্সকে যে কতটা ছেলে খেলা করা যায়, সেটা হচ্ছে এই নাহিদ ইসলামের সর্বশেষ উক্তি।